ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে ডুমুর রান্না করব। এটাকে আপনারা কে কি নামে ডাকেন আমাকে কমেন্টে জানায়েন। রান্না করার জন্য আমি এগুলোকে আগে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখন এটাকে সিদ্ধ দিয়ে দিব। আমার ডুমুরগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এটাকে রান্না করে নিব। তার জন্য আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিই। পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভেজে নিই। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি এখন মশলা অ্যাড করে দিয়ে দিব আদা রসুন, দিব অল্প একটু মরিচের গুঁড়া, জিরা, ধনিয়ার গুঁড়া, দিব হলুদের গুঁড়া দিয়ে আমি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। আমি এখানে অল্প একটু মরিচের গুঁড়া দিয়েছি, কারণ আমি এখানে কাঁচামরিচ দিয়েছি অনেকগুলা। একটা দারুচিনি আর একটা এলাচ দিয়ে দিব, স্বাদ মতো লবণ। মশলাটাতে তেল উঠে আসলে আমি এখানে দিয়ে দিব ডুমুরগুলো দিয়ে ডুমুরগুলো আমি ভালোভাবে কষিয়ে নিব। ডুমুরগুলো আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, কারণ এটার একটা কষ থাকে। কষটা সহ রান্না করলে একটু কেমন যেন লাগে খেতে, তাও একটু সিদ্ধ করে নিই। সিদ্ধ করে পানিটা ফেলে দিই। আমি এখানে অল্প একটু পানি দিয়ে আমি তরকারিটা 5 মিনিট মতো রান্না করি। তরকারিটা আমার হয়ে গেছে। আমি এখন তরকারিটা নামিয়ে নিব। তরকারিটা নামানোর পর এরকম হয়েছে। আমার এই রান্নার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন আমাকে জানাবেন কমেন্ট করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।